আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম আমরা কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো আমার সাথে আছে সজীব, শাকায়েত এবং কি আলমগীর। আমরা চারজন মিলেই কুমিল্লা থেকে রওনা হলাম। অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি অটোতে করে শাসনগাছা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন। অবশেষে শাসনগাছা রেল স্টেশন চলে আসলাম। এখন ভিতরে গিয়ে টিকিট কাটবো, দেখি সিট পাই কিনা। টিকিট কাটলাম, দুঃখজনক ব্যাপার, সিট পাইনি। তারপরে কি করা, ট্রেন আসতে এখনও প্রায় 1-1.5 ঘন্টা সময় আছে। তো রেল স্টেশনে অপেক্ষা করতেছিলাম, অনেক সময় ভালো লাগতেছে না, তাই একটু উপরে উঠে দেখলাম কি অবস্থা। তো অনেকক্ষণ ওয়েট করার পর প্রায় ট্রেন আসার সময় হয়ে গেল এই দিয়ে, তাই আমরা নিচে নেমে আসলাম। আমিও আমার শার্টটা চেঞ্জ করে গেঞ্জি পরলাম, গরম লাগতেছিল তখন। তো আমাদের ট্রেনটা চলে আসলো, আমরা এখন ট্রেনে উঠবো। দেখি, ট্রেনে উঠে গেলাম, কেউ সিট পাই নাই, কিন্তু ভাগ্য ভালো আমি একটা সিট পাইলাম, তাও জানালার পাশে। ভাগ্য ভালো, যার কারণে সিটটা পাইলাম। তো আমি বসে থাকলাম। এই যে আমি বসতে বসতে প্রায় ঘুমিয়ে গেছিলাম। এদিক দিয়ে আমার ফোনটা নিয়ে ওরা ভিডিও করতেছিল, মজা করতেছিল। তবে ট্রেনে জার্নি করাটার মজাটাই আলাদা। শাকায়েত ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর আমিও তাদেরকে দেখতেছিলাম একটু পর পর। মাঝে মাঝে ট্রেনের দরজার কাছে গিয়ে আমি দুষ্টামি করতেছিলাম, তবে ওরা অনেক ভয় পেতেছিল। আমি অবশ্য অনেক ভয় পেতেছিলাম, যদিও এটা রিস্কি অনেক, তবে একটু মজা করলাম। তো কখনো কেউ এটা ট্রাই করবেন না, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে। অবশেষে চট্টগ্রাম চলে আসলাম। চট্টগ্রাম এসে আমরা সদরঘাট গেলাম। কারণটা হচ্ছে রাতে আমরা এখানে থাকবো আমার আন্টির বাসায়। কারণটা হচ্ছে অনেক রাত হয়ে গেছে, আমরা এখন কক্সবাজার যাইতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। যার কারণে আমরা কালকে সকালবেলা রওনা দিব। এই জন্য আন্টির বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সাম্মানে উঠে আমরা কর্ণফুলী নদী পার হইতে লাগলাম। কর্ণফুলী নদীর প্রায় মাঝখানে, দেখেন মাঝখান থেকে সদরঘাটের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকে অনেক জাহাজ, লাইটিংটা অনেক ভালো লাগতেছিল। নদীর ওই পারে আমার আন্টির বাসায়। তো রাতে আন্টির বাসায় থাকবো, কালকে সকালবেলা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। তো পরের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল।